সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নাইমিলি পরিবারে। তো যদি আমাদের এই পরিবার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই পরিবারের সদস্য হিসেবে সংযুক্ত হতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে পারেন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে মার্কেটে খুবই যেটা গরম খবর বা একটা বিষয় নিয়ে একটু ধোঁয়াশা উঠছে যে আপনার ডাকসুর ভিপি নূর, তারপর হচ্ছেন আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক স্যার আসিফ নজরুলের নামে আপনার একটা আইডি থেকে বেসিক্যালি এই ৪ জনের একটা মেসেঞ্জার চ্যাটিং ফাঁস করা হয়েছে। আর এই মেসেঞ্জার গ্রুপটার নাম হচ্ছে টিম 4। তো এই গ্রুপ থেকে ফাঁসকৃত যে মেসেজিংগুলো আপনার এই মুহূর্তে ভাইরাল হচ্ছে এটা সম্পর্কিত একটু আলোচনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো তাদের এই টোটাল যেই চ্যাটিংয়ের বিষয়টা এটা আপনার সোশ্যাল মিডিয়ার যে যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে তাদের এই চ্যাটটা হয়। আর এইখানে যেই আপনার ছবিগুলা মেসেজিং যেগুলো আপনার ভাইরাল হয়েছে বা ফাঁস হয়েছে সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার ভিপি নূরের আইডি থেকে আসলে ফাঁস হচ্ছে। কারণ আমি স্ক্রিনশটগুলো আপনাদের স্ক্রিনে দিচ্ছি। আপনারা যদি ওইখানে দেখেন একটু ভালো করে লেখা আছে টিম 4 আসিফ, মান্না, তারেক, ইউ মানে হচ্ছে এখানে ভিপি নূরের নাম বাদ আছে। সো দ্যাট মিনস এখানে ইউতে ভিপি নূরকে বোঝানো হচ্ছে। আর ভিপি নূরের বিষয়টা একটু যদি আপনি খেয়াল করেন আর কি, মানে আমাদের বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে যে ভিপি নূরের যাবতীয় যে আন্দোলন বা তার যে কর্মযজ্ঞ বা তার যে প্রতিবাদের জায়গা, তো সব কিছু হয় কি এন্টি গভর্নমেন্ট বা সরকারের দোষ ত্রুটি নানান সমালোচনা তিনি করেন। আর আমাদের বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার আছে, আপনি যেই ব্যক্তি হন, আপনি যখন রানিং কোনো রুলিং পার্টির বিরুদ্ধে কথা বলবেন তার মানে হচ্ছেন আপনি বিরোধী দলের সাথে জড়িত কোনো ব্যক্তি। আর বিভিন্ন সময় ভিপি নূরের বিভিন্ন বক্তব্যগুলোতেও আমি আমার বেশ কয়েকটা আগের ভিডিওতে বলেছিলাম যে ওনার যে অবস্থান সেটা থেকে তার আসলে কোনো একটা দলের সাথে নিজেকে কানেক্টেড করা উচিত, নয়তো যে কোনো সময় একটা ঝামেলায় পড়তে পারেন। তবে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা এটা সম্পর্কে এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। আর যেহেতু এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা তো বিস্ফোরা হয়ে আছেন ভিপি নূর, তো যদি সত্যি হয় তাহলে এটার জন্য ভিপি নূর বড় মানের ভাবে ফাইসা যাবেন। আর যদি মিথ্যা হয় তাহলে সেটাও উচিত যে কারা এই ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা তাদের লাভটা কি। তো আমি টোটাল মেসেজিংটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপটির নাম ইংরেজিতে লেখা হয়েছে টিম 4। নামের নিচে আসিফ, মান্না ও তারেক দেখা যাচ্ছে। স্ক্রিনশটে দেখা যায় তারেক নামের আইডি থেকে লেখা হয়েছে নূর, আন্দোলন তো জমলো না। উত্তরে নূর নামের আইডি থেকে লেখা হয়েছে স্যার, সব চেষ্টা তো হলো। এরপর তারেক নামের আইডি থেকে লেখা হয় আরও প্ল্যান করে করা উচিত সব। আমি আগেও বলছি লাশের বিকল্প নাই, যে কোনো উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে হবে, সকল নির্দেশনাই দেওয়া হয়েছিল। এরপর আসিফ নামের মানে অধ্যাপক আসিফ নজরুল স্যারের নামের আইডি থেকে লেখা হয় কামাল স্যারের সাথে তো বসা যায়। উত্তরে তারেক নামের আইডি থেকে লেখা হয় নো, ভ্যালুলেস। এরপর হচ্ছে মান্না নামের আইডি থেকে লেখা হয় বাম ছাত্র সংগঠনগুলো কি অবস্থা নূর। নূর নামের আইডি থেকে লেখা হয় আমাদের সাথে আছে স্যার। তারপর মান্না নামের আইডি থেকে নির্দেশনা আসে কাজে লাগাও। নূর নামের আইডি থেকে তখন ছুরি হাতে শিবির নেতা বলে পরিচিত যুবক সালেউদ্দিন সিফাতের ছবি দেওয়া হয়। তো এই ছবি দেখে মান্না নামের আইডি থেকে নির্দেশনা আসে কাজে লাগাও। না সরি, ছবি দেখে মান্না নামের আইডি থেকে লেখা হয় ওদের কাজই এগুলা করা, এখন সত্য কিছু দিলেও পাবলিক আর বিশ্বাস করে না ওদের। এরপর নূর নামের আইডি থেকে লেখা হয় মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনদের ধরা না হলে আন্দোলন জমতো না, আর ফারাবিও সুস্থ হয়ে গেল। তখন তারেক নামের আইডি থেকে লেখা হয় টক টু নিউ জেসিডি কমিটি, ডু সামথিং ইন প্রপার ওয়ে। আপনার এই হচ্ছে আপনার চেটিংয়ের যেই বিষয়টা আপনার টোটালি। তো এখানে বেশ কয়েকটা বিষয় আমি একটু কোট করতে চাই। নাম্বার 1 হচ্ছে যে এখানে যে আপনার যে চ্যাটিং গ্রুপটা দেওয়া হয়েছে, তো আমরা জানি যে যারা প্রযুক্তির এই যুগে এসে আর বাংলাদেশিরা ধরেন ভাই এডিটিংয়ের মায়েরে বাপ করে ফেলে। আমরা বিভিন্ন মানে ঘটনা বা ভিডিও ফুটেজও দেখছি যে এডিটিংটা আপনার বিশেষ করে এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই। এই এডিটিংয়ের যে রাজনীতি, বিএনপি, জামায়াত এটাতে খুব বেশি এক্সপার্ট ছিল, এখন মনে হয় আওয়ামী লীগও এক্সপার্ট হয়ে গেছে। হতে পারে আর কি, আমি জাস্ট ধারণাপ্রসূত কথা। হতে পারে এই বিষয়টা সত্য, হতে পারে মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে এই ধরনের এডিটিং যেটা আপনার ছবিগুলো দেখলে
খুব সহজে বোঝা যায়। আমি আমার জায়গা থেকে একটু বলছি। আমি আসলে বেসিক্যালি আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিং এর উপর পড়াশোনা করা, যার কারণে ফটোশপ, ইলাস্ট্রেশন সহ বিভিন্ন প্রোগ্রামগুলা আমার মোটামুটি আয়ত্তে আছে। আর যার কারণে এই ধরনের এডিটিং যেটা, যে স্ক্রিনশটটা দেওয়া হচ্ছে, এটা খুব একটা ছোট্ট বাচ্চা ছেলের আপনি করতে পারে যারা এগুলা বোঝে। তো সেই ক্ষেত্রে এটা যদি মিথ্যা হয় তাহলে এডিটিং করছে। আর এইরকম প্রযুক্তির যুগে এসে ফেসবুকেও রাজনীতি করার অনেক কিছু বিষয় আছে। আর এখন বিষয়টা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত আছেন বা যারা ধরেন নিরপেক্ষ অবস্থান থেকেও আছেন, তারা আসলে 50-50 সন্দেহ আছে। কারণ নিরপেক্ষ অবস্থানে যারা আছেন তারা ভাবেন যে নূরের সব এজেন্ডা কেন সরকারের বিরুদ্ধে অন্য কোনো বিষয় নিয়ে তিনি কথাই বলেন না। তো এই ক্ষেত্রে আপনার নিরপেক্ষ মানুষ দুইটা জায়গার মধ্যে একটু দুদুল্যমান আছে। আর আওয়ামী লীগের কথা তো আমি বাদে দিলাম। এখন আসেন বিএনপি জামায়াতের কথা। সো নূরের যতটুকু সাপোর্টিং এর বিষয়টা আছে, আপনি ফেসবুকে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, নূর হয়তো তার জায়গা থেকে নিরপেক্ষভাবে এই কথাগুলোই বলছিল, ফর এক্সাম্পল। কিন্তু এখন ধরেন আমার সাথে একজনের শত্রুতা আছে, আমার সাথে দুইটা গ্রুপের শত্রুতা, বা আমার সাথে একটা বড় গ্রুপের শত্রুতা। শত্রুতার পরে একজন থার্ড পারসন সে নিরপেক্ষভাবে কোনো একটা আমার যৌক্তিক বিষয় নিয়ে এসে সমালোচনা শুরু করছে। করার পরে আমার যে শত্রুপক্ষ, তখন তারা এসে তার আশেপাশে ভিড়ছে, বা তাদের দলের গ্রুপের কর্মী বা তাদের পরিবারের কোনো সদস্য। তো এখন আমি যখন দেখব অথবা থার্ড পারসন কেউ দেখবে, তখন তারা ভাববে কি, যে নিশ্চয়ই এটা যে থার্ড পারসন যে আছে সে তো আসলে এতটা শক্তিশালী না। আমার যারা প্রধান শত্রু তারা সম্পদে, ক্ষমতায়, বা তারা একটা বড় একটা গ্রুপ, সো তাদের হয়তো ছত্রছায়ায় এই থার্ড পারসন যিনি আছেন তিনি কাজ করছেন। সো এটা হচ্ছে নূরের ব্যাপারে আমার মনে হয় যে সবাই এটাই ভাবেন, বা আওয়ামী ঘরানার যারা আছেন এটা তারা স্বাভাবিক এটা ভাবেন। এখন নূর ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আপনার বিএনপি বলেন, জামায়াত বলেন, বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, কার্যত কিন্তু রাজপথে সবাই আপনার নীরব। আপনি দেখেন কি বলে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে ঢুকানো হয়েছে, মানে শান্তিপূর্ণ আন্দোলন, আন্দোলন কখনো শান্তিপূর্ণ করে বাংলাদেশের ইতিহাসে আপনার কখনো কিছু হয় নাই। তো এই ক্ষেত্রে হয়েছে কি, আর মাঠে এখন বিএনপি জামায়াতের কর্মীরা বিভিন্ন মামলা হামলা বা বিভিন্ন কারণে তারা মাঠে নাই, তো মাঠ খালি। তো সেই মুহূর্তে যখন ভিপি নূর, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ছাত্র, তো ছাত্রদের নিয়ে তিনি যখন এই ধরনের আন্দোলন করেন, তো তার এই আন্দোলনটাতে যারা আসলে সাপোর্ট করেন বেশিরভাগ সময় ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ওনার পোস্টগুলো যারা শেয়ার করেন, আপনি একটু দেখেন যে ভিপি নূরের পোস্ট শেয়ারকারী ১০০-র মধ্যে ৯০ ভাগ হচ্ছে বিএনপি অথবা জামায়াতের রাজনীতি করেন অথবা পছন্দ করেন। 10% লোক আছে যারা এমনিতে করেন। তো যার কারণে ভিপি নূর হয়তো নিরপেক্ষ ছিল, কিন্তু এখন বিএনপি জামায়াতের কর্মীরা বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভিপি নূরের পক্ষে কথা বলি, সমালোচনা করি, তো তাদের ব্যাপারে হয় কি, তাদের ব্যাপার থেকে এখান থেকে বোঝা যায় যে মনে হয় ভিপি নূর বিএনপির কোনো একটা সম্পদ, অথবা তিনি ভবিষ্যতে বিএনপিতে যোগ দিচ্ছেন। আর এইটা আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী, নেতা, এমপি, ছাত্রলীগের সবাই এই বিষয়টা কিন্তু প্রথম থেকে বলে আসছে যে ভিপি নূরের পেছনে মদতদাতা হচ্ছে বিএনপি এবং জামায়াত। সো এই মুহূর্তে ভিপি নূরকে আটকানোর মতন, আপনারা জানেন যে হসপিটাল থাকাকালীনই তার নামে আরেকটা মামলা হয়েছে ২৯ জনের নামে, তিনি সহ, হত্যা মামলা, চুরির মামলা। তো ওই মামলাগুলো হাস্যকর ছিল। তবে এইটা যে এতটা আপনার জাতীয় দৈনিকগুলোতে আসছে, তো খবরটার একটু তো ওজন আছে। আর হতে পারে যদি এটা সত্য প্রমাণ হয়, তাহলে ভিপি নূরের বিচার হওয়া উচিত, সেটা আমিও চাই। যদি এই চ্যাটিংটা যদি সত্য হয়, তাহলে ভিপি নূর কিন্তু রাতারাতি জনপ্রিয়তার একদম মানে কি বলে ঊর্ধ্বের থেকে একদম নিচে পড়ে যাবে। আর একজন সাপোর্টার হিসাবে, ভিপি নূরের সাপোর্টার না, তার যে যৌক্তিক আন্দোলনগুলো আছে সেগুলোর আমি সাপোর্টার, আমি ভিপি নূরের সাপোর্টার না। কারণ নূরের সব কিছু আমার কাছে সবসময় সঠিক মনে হয় না। বাট তার যে আন্দোলনগুলো যৌক্তিক, সেটাতে আমি যখন সাপোর্ট করছি, ইউটিউবে তার পক্ষে কথা বলি, তো সেইখানে যদি এই চ্যাটিংটা সত্য হয়, তাহলে ভিপি নূরের ব্যাপারে বললাম না যে এটাই বাংলাদেশের রাজনীতি, এগুলা দালালি করা ছাড়া আর কিছু না। আর যদি মিথ্যা হয়, তাহলে এই বিষয়টা যারা করছে, আওয়ামী লীগের করুক, যারাই করুক, কেউ তো কেউ এটা এডিটিং করছে বা এটাকে ভাইরাল করছে, তার বিরুদ্ধে আমাদের গোয়েন্দা প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা এটাকে খুঁজে বের করে এটা আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আমার মনে হয় আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট আপনার চৌকস। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন বিভিন্ন কটূক্তি করা হয়, তখন তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়। তো এত বড় একটা বিষয়, এইখানে দেখা গেছে বিষয়টা মিথ্যা হলে ভিপি নূর সহ, তারেক রহমান সহ, অধ্যাপক আসিফ নজরুল, নাগরিকের মান্না, সবাই যথেষ্ট সম্মানিত লোক বা বড় বড় মানুষ, তারা বিনা কারণে মানুষের কাছে সমালোচিত হয়ে যাবে। আর এটার ব্যাপারে তাদেরও মুখ খোলা উচিত, তাদেরও বক্তব্য আসা উচিত। যদি আসে আমি আপনাদেরকে জানাবো। তবে আপাতত প্রশাসনের দায়িত্ব এই বিষয়টা কে বা কাহারা করেছে সেটা সম্পর্কে সত্যতা সাধারণ মানুষের কাছে প্রমাণিত করা।
সত্যতা। ওই যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে না এটা হয়ে গেছে এরকম স্ক্রিনশট দিয়ে দিল, এটা না। পাবলিক এগুলো এডিটিং বোঝে, যারা একটু চালাক চতুর মানুষ আছে। তো আশা করি এটার একটা সুস্থ সমাধান হবে, আর বিষয়টা সত্যতা আমরা ইনশাল্লাহ জানতে পারবো, তারপরে হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।